আপনি ভিডিও সেকশনে গেলেই পেয়ে যাবেন ইনশাল্লাহ, সেখান থেকে করে নেবেন। আমরা পরবর্তীতে ক্লাসগুলো ইউটিউবে সাজাই দিব, যাতে আপনি ক্লাস মিস হলে ইউটিউব থেকে পরে দেখে নিতে পারেন। ওকে, আচ্ছা, তা আপাতত আমরা এই টপিকটা আমরা সম্ভবত 12 পর্যন্ত অর্থাৎ ধারাবাহিক সংখ্যা আপনাদের পড়িয়েছি। এইটা আমাদের আগের ক্লাসের লাস্ট অঙ্ক ছিল, তাই না? এই 12 নম্বর অঙ্কটা, না সরি, এই 11 নম্বর অঙ্কটা আপনাদের সর্বশেষ করিয়েছিলাম। আশা করি আপনারা ধারাবাহিক সংখ্যা থেকে যে রকমের প্রশ্ন আসছে সেটা আপনারা পারবেন ইনশাল্লাহ। আজকে আমরা এইখান থেকে আজকের ক্লাসটা আমরা শুরু করব। একদম সহজ প্রশ্ন। আজকে আমরা ভাজক সংখ্যা নির্ণয়, মৌলিক সংখ্যা এবং পাশাপাশি মূলদ অমূলদ এই কয়েকটা জিনিস খুব ভালো করে বোঝার চেষ্টা করব। খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করলে ইনশাল্লাহ এইগুলোতে আপনাদের আর সমস্যা থাকবে না। পাশাপাশি পরীক্ষায় যে সকল প্রশ্ন আসবে আপনি সেগুলোর উত্তর পারবেন। ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। আপনারা জানেন যে আমরা অলরেডি জানতে পেরেছি কোন বিষয়ে কতগুলো সম্ভাব্য আসন থাকতে পারে এবারে সার্কুলারে, তার একটা আমরা অলরেডি আজকে পেয়েছি। তো ঠিক আছে, সেই অনুযায়ী আমরা আসলে চাকরি প্রস্তুতির ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবো, আপনি যদি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান প্রত্যেকটা বিষয়ে যথেষ্ট পড়াশোনা করেন, দেখবেন চাকরি আপনার হবে। নিবন্ধন না হোক, অন্য কোনো চাকরি যে কোনো একটা হবে। অর্থাৎ নিবন্ধনে যদি কারো বিষয়ের পোস্ট কম থাকে সেক্ষেত্রে আপনি ভাই টেনশন করবেন না, তাহলে আপনার কম্পিটিটরও কিন্তু কম। কারণ আমরা দেখেছি বিশেষ করে ব্যবসায় শিক্ষা বাদে বাকিগুলোতে কিন্তু যেসব বিষয়ে সিট কম, ওই সব বিষয়ে পাশ করা শিক্ষার্থীর সংখ্যাও কম। এটা নিয়ে নো টেনশন। যা একটা থাকলে সেটা আপনার দরকার, আর তো কিছু দরকার না ভাই। আপনার যদি একটা থাকে, একটাই আপনার লাগবে। তো যাই হোক, আপনার একটু কষ্ট করে প্রস্তুতি কিন্তু কেউ থামাবেন না, প্রস্তুতি নিতে হবে। ঠিক আছে, দেখবেন যে এই পরীক্ষা না হোক আরেকটা পরীক্ষা, চাকরি আপনার নিশ্চিত হবে। যারা আসলেই সরকারি চাকরি করতে চাচ্ছেন বা একটা মানসম্মত চাকরি যারা করতে চান, যারা উদ্যোক্তা হবেন, যারা অন্য কিছু করবেন, ভিন্ন বিষয় ভাই, সেটা অন্য বিষয়। তবে এই সেক্টরে আপনি চাকরি পেতে চাইলে আপনাকে পড়তে হবে এবং প্রত্যেকটা বিষয়ের কমপক্ষে 70-80% নম্বর কিন্তু আপনার পেতে হবে পরীক্ষায়। এইটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাসের প্রথম প্রশ্নটা সমাধান করব। দুটি সংখ্যার যোগফল 18 এবং তাদের অন্তর 4 হলে সংখ্যা দুটি হবে যথাক্রমে। ঠিক আছে, সংখ্যা দুটি কতটা হবে? এটা খুবই সহজ একটা প্রশ্ন। আপনারা চাইলে অপশন টেস্ট করেও করতে পারবেন, পাশাপাশি সূত্র দিয়ে করতে পারেন। যে ছোট সংখ্যা বের করার সূত্র এরকম যদি পরীক্ষায় থাকে, দেখেন এখানে একটু খেয়াল করলে দেখবেন যোগফল আর অন্তর মানে সমষ্টি এবং পার্থক্য দেওয়া আছে। তাহলে যোগফল এবং যে অন্তর থাকে এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো, বড় সংখ্যা পাবো। যোগ করলে বড় আর বিয়োগ করলে ছোট। তাহলে 18 যোগ 4 ভাগ হচ্ছে 2, তাহলে 22 ভাগ 2 সমান 11। আর যদি আমাকে ছোট সংখ্যা বের করতে বলে, তাহলে সিম্পলি আমি সংক্ষেপে লিখে এই দুটো বিয়োগ করে ভাগ হচ্ছে 2, তাহলে 14 ভাগ 2 সমান 7। এই যে 11 আর 7, আমার চালাক ভাই বোন যারা আছে তারা অলরেডি অপশন টেস্ট করে উত্তর বের করেছে। 11 আর 7 যোগ করলে 18 হয়, আর 11 থেকে 7 বাদ দিলে কত হয়? 4 হয়। আচ্ছা, দেখি আপনারা সবাই কি উত্তর দিয়েছেন। ইনশাল্লাহ একটু পরেই মৌলিক সংখ্যা নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। আচ্ছা, সবাই একটু কষ্ট করে ক্লাসটি শেয়ার করে দিব, যাতে সবাই মিলে আমরা ক্লাসটি করতে পারি। সবাইকে শেয়ার করে দিয়েছি, একটু কষ্ট করে শেয়ার করে দিব ভাই, এতটুকু অনুরোধ করছি। যাক, আলহামদুলিল্লাহ অনেকেই শেয়ার করেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনাদের চাকরি প্রত্যাশী ভাই বোনদের একটু কষ্ট করে মেনশন করে দিতে হবে, তাহলে আমার মনে হয় এই প্রশ্নে কারো সমস্যা নাই। এগুলা জলের মতো সহজ অঙ্ক, তাই না? কোনটা সহজ বলেন তো, এইভাবে করা সহজ নাকি অপশন টেস্ট করে করা সহজ? কিছু কিছু প্রশ্ন চেষ্টা করবেন অপশন টেস্ট করে করার, তাহলে সময়টা বেঁচে যাবে। অর্থাৎ আপনি দ্রুত গতিতে প্রশ্ন পরীক্ষার হলে সমাধান করতে পারবেন। ভেরি গুড, ভেরি গুড। সবাই একটু কষ্ট করে শেয়ার করে দিব। হ্যাঁ, যারা শেয়ার করে তাদের নাম কিন্তু নোটিফিকেশনে আসে। ঠিক আছে, আমরা কিন্তু সহজেই বুঝতে পারি কারা শেয়ার করেছেন আর কারা শেয়ার করেননি। তাই যারা এখনো করেননি তারা একটু কষ্ট করে শেয়ার করে দেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো থাকতে হবে, কারণ সুস্থ থেকে আমাদের পড়াশোনা করতে হবে। ঠিক আছে, আরেকটা প্রশ্ন এই নিয়মে আমরা করব। হ্যাঁ, এই প্রশ্নটা আমরা একটু চেষ্টা করি। এই প্রশ্নটা একই প্রশ্ন, তবে এক্ষেত্রে দেখেন একটু খেয়াল করলে দেখবেন
আগের প্রশ্নটা অপশন টেস্ট করে করা গেলেও এটা কিন্তু যাবে না, এই জন্য আমাদের নিয়মটাও জানা থাকতে হবে। তো সবাই একটু চেষ্টা করেন। ভেরি গুড। আচ্ছা, জলের মতো পানি হয়ে গেছে। আচ্ছা, আবু ইউসুফ ভাই আমাদের পেজে পোস্ট করা আছে, তারপর আপনি যদি খুঁজে না পান ইনবক্স করেন, পরে বলে দিব। ঠিক ওভাবে তো আসলে মুখস্থ নেই কোন পদে কয়টা মানে ফাঁকা আছে নিবন্ধনের জন্য, আমরা সবগুলোই কিন্তু আমাদের পেজে দিয়ে দিয়েছি, একটু একটু চেক করলেই পাবেন। আচ্ছা, দুটি সংখ্যার সমষ্টি 70, অন্তর 10 হলে বড় সংখ্যা। এবার কিন্তু বড় সংখ্যাটি বের করতে বলছে, সেক্ষেত্রে মনে রাখবেন সমষ্টি এবং অন্তর যোগ করে 2 দিয়ে ভাগ, শেষ অঙ্ক। সমান সমান 40, সমান সমান 40। জি, ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম। যারা ক্লাসটি শেয়ার করেছেন তারা আমাদের ইনবক্স করলে আমরা এই লেকচারের পিডিএফটি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? হ্যাঁ, একটু শেয়ার করে আমাদের পেজে একটা মেসেজ করবেন। ভেরি গুড, ভেরি গুড। যদি ছোট সংখ্যা চায় তাহলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করবেন, সেক্ষেত্রে উত্তর হবে, দেখেন 70 বিয়োগ 10 ভাগ 2, তাহলে 60 ভাগ 2 সমান সমান 30, সেক্ষেত্রে হবে 30। ওকে, আচ্ছা, তাহলে আমরা আমাদের পরবর্তী অংশে চলে যাই। আচ্ছা, আজকের ক্লাস মূলত এখান থেকে আসলে শুরু হলো ভাজক সংখ্যা নির্ণয় করা। আমরা এখন ভাজক সংখ্যা নির্ণয় করা শিখবো। ভাজক কি ভাই? ভাজক, ভাজক জিনিসটা কি? ভাজক মানে ভাগ করা যায়। সাপোজ আমি মনে করেন 88 একটা সংখ্যা, অথবা মনে করেন 60 একটা সংখ্যা। আমি জানতে চাচ্ছি এই 88 মানে 88, এইটাকে এর ভাজক কয়টি, এর ভাজক কয়টি, ঠিক আছে? কিভাবে বের করে ভাই বলেন দেখি? বলেন ভাজক কয়টি? এই 88-র ভাজক কয়টি, অর্থাৎ 88-কে কয়টা সংখ্যা দ্বারা ভাগ করা যায়? আচ্ছা, 88-র আগে 60 দিয়ে করি, জাস্ট সিম্পলি দেখেন 60। আচ্ছা, এই 60-কে তো আমি 1 দিয়ে ভাগ করতে পারি ভাই, তাহলে 1 গুণ 60। এই 60-কে আমি 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 2 গুণ 30। এই 60-কে আমি 3 দিয়ে ভাগ করতে পারি, 4 দিয়ে ভাগ করতে পারি, 5 দিয়েও পারি, আবার 6 দিয়েও পারি। তারপরে দেখেন 7 দিয়ে পারি না, 8 দিয়ে পারি না, 9 দিয়ে পারি না। তার মানে এই 60 এর ভাজক, দেখেন এই সবগুলো হচ্ছে ভাজক। আচ্ছা, এখানে লিখি 12, 15, 20, 30, 60। আচ্ছা, মনে হয় আপনারা কিছুই বুঝেন না, আমি ধরে নিচ্ছি। আমরা একটু অন্যভাবে শেখার চেষ্টা, আপাতত যে জিনিসটা আমরা চেষ্টা করতেছি, যে এই যে 60, এই যে আমি 60 লিখলাম, ভাজক মানে হচ্ছে এই 60-কে কয়টা সংখ্যা দিয়ে ভাগ করা। যেমন 1 দিয়ে ভাগ করা যাবে নিশ্চিত, 2 দিয়ে যাবে জোর সংখ্যা যেহেতু, 3 দিয়েও যাবে, 3 20 60, 4 দিয়ে যাচ্ছে 4 15 60, 5 দিয়ে যায় 5 12 60, 6 10 কত 60। এই যে দেখেন সংখ্যাগুলো যে আমি লিখলাম, অর্থাৎ এই দিক থেকে যদি আমরা এই দিকে যাই, তাহলে এই 12টা সংখ্যা, এখানে দেখেন কয়টা আছে, 12টা। এই 12টা সংখ্যা দ্বারা, এই 12টা সংখ্যা দ্বারা 60-কে ভাগ করা যাবে। তার মানে এই 60 অথবা এই 60-এর ভাজক কয়টি? ভাজক হবে 12টি। এইটা একটা টেকনিক, সবাই একটু দেখেন, এইটা কিন্তু একটা টেকনিক। আচ্ছা, তাহলে এরকম কিন্তু আরো টেকনিক আছে, আপাতত এইটা একটু খেয়াল করেন সবাই, যে টেকনিকটা এখন দেখালাম। রাইট। আচ্ছা, যেই আমরা যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে পারি সেটাই হচ্ছে ভাজক। আচ্ছা, এবার আসেন আরেকটা টেকনিক আমরা দেখি। দেখেন 60
2, আবার 2, যেহেতু জোড় সংখ্যা হলে 2 দিয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে 15, এবার আর যায় না, তাহলে এবার দেখেন 30, 15, তাহলে 3 দেই, এখানে 5। এইভাবেও কিন্তু ভাজক বের করা যায়, মনে আছে আপনাদের নিয়মটা? আচ্ছা, তাহলে ভাজক দেখেন এখানে 2 আছে কয়টা ভাই? আচ্ছা, এখানে একটু লিখি, 2 গুণ 2 গুণ 3 গুণ 5। দেখেন এখানে 2 আছে 2টা, 3 একটা, 5 একটা। আমাকে একটু বলেন তো যে এই পর্যন্ত যে কাজটা করছি এইটা সবাই বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পেরেছেন? এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা? এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এইখান থেকে কিভাবে ভাজক, এইখানে আসলে এটা ভাজক না, এখানে আমি 60 লিখি, মূলত ভাজকটা আমরা এখানে পাবো। দেখেন এরকম করার পর কিভাবে ভাজক বের করতে হয়। আচ্ছা দেখেন এখানে 2 আছে কয়টা? 2টা, লিখতে হয় 3। 3 আছে কয়টা? 3টা, লিখতে হয় 1। মানে পাওয়ারের থেকে 1 বেশি, পাওয়ারের থেকে 1 বেশি। পাওয়ার বলতে এই যে এইটাকে এভাবে পাওয়ার তৈরি করা যায়, এই পাওয়ারের থেকে 1 বেশি নিতে হয়। আচ্ছা, 3 আছে একটা, নিব 2টা, 5 আছে একটা, নিব 2টা, তাহলে 3 দুগুণী 6, 6 দুগুণী 12টি। আচ্ছা, এই শর্টকাট টেকনিকটা কে কে পারেন কমেন্টে জানান আগে। আমি 2টা নিয়মে বুঝাবো, আপনার যেটা সহজ লাগে আপনি করবেন, সমস্যা নেই। তবে একটু বুঝতে হবে ভাই, বিষয়টা একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি। আচ্ছা, আমি আবার একটু বলি, এইখানে একটু জাস্ট দেখেন, এই কথাটুকু কি বুঝতে পারছেন ভাই? এইখান থেকে কিভাবে ভাজক বের করতে হয়। সাপোজ এই 60 কে যদি আমরা 2, 30, 2, 15, দেখেন 3, 5, আমার কাজ ভাজক বের করার জন্য পাওয়ারের থেকে 1 বেশি নিতে হবে। 2 আছে 2টা, নিব 3। 3 আছে একটা, নিব 2টা। 5 আছে একটা, নিব 2টা, তাহলে 3 দুগুণী 6, 6 দুগুণী 12টি, ভাজক 12টি। আপনারা বুঝতে পেরেছেন কিনা আমাকে বলেন। আচ্ছা, একটু দেখি কারা কারা বুঝতে পারেননি। কারা কারা বুঝতে পারেননি আমাকে আগে বলেন। সবাইকে কিন্তু ভাই পারতে হবে, একজনও যদি না পারা থাকেন আমি কিন্তু পরের প্রশ্নে যাব না। হ্যাঁ, আগে আমি দেখতে চাই কে কে বুঝেননি, কে কে বুঝেননি, একদমই বুঝেননি, কে কে বলেন। আচ্ছা, যারা একদমই বুঝেনি তাদেরকে আমি আবার বুঝাবো, প্রয়োজনে তাদের জন্য দেখেন আবার বুঝাবো। দেখেন যেটা দিছি সেটাই। প্রথমত 60কে তো ওইভাবে আমরা করছি ক্যালকুলেশন, এটা আমার মনে হয় আপনারা পারবেন, ওইটা নিয়ে সমস্যা নেই। দেখেন অন্য একটা সংখ্যা নেই, সাপোজ 30। 30-এর ভাজক বের করব। দেখেন 2টা নিয়ম। একটা নিয়ম হচ্ছে এইভাবে, 1 × 30, 2 × 15, 3 × 10, মানে 30 মিলাচ্ছি, আর 5 × 6, তাহলে এখানে কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ এই 30-এর ভাজক হচ্ছে কয়টি? 8টি। এইটা একটা নিয়ম, শেষ। আচ্ছা, আরেকটা নিয়ম দেখেন, এইটা 3, 5, এখন ভাজক সিম্পলি 2 আছে কয়টা? একটা, লিখবেন 2। 3 আছে কয়টা? একটা, লিখবেন 2। 5 আছে কয়টা? একটা, লিখবেন 2। এইটা হচ্ছে পাওয়ারের থেকে 1 বেশি। পাওয়ার বলতে দেখেন এটা তো আমি এইভাবে লিখতে পারি, তাই না? তাহলে উপরে একটা করে 1 আছে না পাওয়ার, এইটার থেকে 1 বেশি নিয়ে গুণ করতে হবে 8টি। এবার একটু মনোযোগ দিয়ে দেখেন, ছোট সংখ্যা দিয়েছে, আশা করি বুঝতে পারবেন। আচ্ছা, যারা বুঝেননি তারা দ্রুত কমেন্ট করেন, আবার বুঝাবো। যারা বুঝতে পারেননি দ্রুত কমেন্ট করবেন, আবার বুঝাবো। আজকে শিখবো, সারা জীবন মনে রাখবো। আজকে শিখবো, সারা জীবন মনে রাখবো, যাতে কখনোই এইটা ভুল না হয় ভাই, কখনোই যাতে ভুল না হয়। পুরো সিনারিওটা খেয়াল করেন কিভাবে ভাজক বের করছি। আচ্ছা, মনে করেন এখনো কিছু বুঝতে পারেননি, এবার আসেন প্রশ্ন সমাধানে যাই, সেখানে আবার বুঝাবো। দেখেন অনেক পরীক্ষা আসছে এবং এগুলো হুবহু কমন আসে পরীক্ষা। আপনি যদি একবার শিখতে পারেন
সারা জীবন এখান থেকে নম্বর পাবেন। যে পারে না তাকে যদি কি গুলি করেন তাও সে পরীক্ষার হলে পারবে না। আচ্ছা, প্রশ্ন কি দেখেন, 72-এর কতটি ভাজক আছে? ভাই একটু নিজেরা চেষ্টা করেন, আমি বুঝাই দিব। যারা বুঝতে পারেননি তারা আগের লেখাটা একটু দেখেন খাতায়, এরপরে এটা সমাধান শুরু করেন সবাই। হ্যাঁ, আবার বুঝাবো। হ্যাঁ করেন ভাই, যারা পারেন না তারা চেষ্টা করেন, পারবেন। একটা সময় দেখবেন আপনিও পারতেছেন, পারবেন। এটা আহামরি কঠিন না যে একবারই পারা যাবে না, এরকম না ভাই, আপনি চেষ্টা করলেই পারবেন। ভেরি গুড, অনেকে উত্তর দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। সবাই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, ক্লাসে বুঝতে সমস্যা হলে আমাকে জানাবেন। আচ্ছা, অনেকে উত্তর দিয়েছে। ভাই যে একদমই পারতেন না বা পারেন না তাদের উত্তর চাচ্ছি আমি, একদমই যারা পারে না তাদের উত্তর চাচ্ছি। তাহলে দেখেন একটা নিয়ম আমি দুইটা দেখাচ্ছি বোঝার সুবিধাটা, আপনার দুইটা দরকার নাই ভাই, আপনি একটা ভালো করে শিখেন। 5 দিয়ে 4 দিয়ে যায় না, 4 18, 5 দিয়ে যায় না 6 12 72, 7 দিয়ে যায় না 8 8 9 72। দেখেন এখানে আমরা ভাজক পেয়ে গেছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ ভাজক 12টি। এটা হচ্ছে পূর্ণাঙ্গ নিয়ম, শর্টকাট। এটা ক্লাস 7 এর বইতে আছে, ছোট বাচ্চাদের পড়াবেন লাগবে, কিন্তু বাচ্চারা কিন্তু চালাক আছে আজকাল, যদি না পারেন তাহলে কিন্তু টিউশনই পড়বেন আপনার কাছে। আচ্ছা, তাহলে ভাজক, এখানে ভাজক বের করার নিয়ম দেখেন, 2 কয়টা ভাই? 3টা, লিখবেন 4। 3 কয়টা? একটা, লিখবেন 2। আচ্ছা, এখানেও 3 হবে। এই আচ্ছা, এটা আরেকটু শর্টকাটে দেখতে, এটা দরকার নাই, যে 3 আছে কয়টা? 2টা, লিখবো 3 সমান সমান 12টি। তাহলে আমাদের উত্তর হচ্ছে কিন্তু 12টি। সবাই একটু খেয়াল করি, আমি আবার বুঝাই দিব। আচ্ছা, রহমান পাটোয়ারি, পটুয়াখালী ভাই, আব্দুর রহমান ভাই একটু দেখেন, এবার হয়তোবা বুঝতে পেরেছেন। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, দ্রুত সবাই বোঝার চেষ্টা করেন। আচ্ছা, এবার বুঝেন নাই এরকম কে আছেন এখনো? ভাই কেউ আছেন যে এখনো বুঝতে পারতেছেন না? খুবই সহজ একটা প্রশ্ন, ইনশাল্লাহ জাস্ট তুলে নেন, পারবেন। এটা কিভাবে আসছে দেখেন, 2 আছে 3টা, লিখছি 4, 3 আছে 2টা, লিখছি 2, শেষ। সরি, 3 আছে 2টা, লিখছি 2, একটা বেশি, পাওয়ারের থেকে একটা বেশি। ওকে, আর এটা তো দেখতেই পাচ্ছে যে এই 12টা সংখ্যা দিয়ে 72কে ভাগ করা যাবে, এর বাইরে কোনো সংখ্যা 72কে ভাগ করা যাবে না। ক্লিয়ার? আচ্ছা, এখনো কি কেউ আছেন যে বুঝতে পারেননি? আজকের মূল টপিক কিন্তু 3টা ভাই, ভাজক নির্ণয় করা শিখবো, মৌলিক সংখ্যা শিখবো, মূলদ অমূলদ শিখবো, খুব ইম্পর্টেন্ট। এই 3টা জায়গা থেকে পরীক্ষায় কিন্তু প্রায় প্রশ্ন আসে। আপনি যে চাকরি পরীক্ষায় দেন না কেন, গণিত যেখানে আছে সেখানে এই জায়গা আপনাকে ভালো মতো স্টাডি করতেই হবে। আচ্ছা, তাহলে ক্লিয়ার? আচ্ছা, লাস্ট একটু চেক আউট করি যে আপনারা পারতেছেন কিনা। এই প্রশ্নটা এখন আপনারা সমাধান করবেন। দেখেন, এটাও কিন্তু অনেক চাকরির পরীক্ষাতে আসছে। দেখেন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট 2018 সালে, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সহকারী প্রশাসনিক কর্মকর্তা, সেটা বিভিন্ন জায়গায় আসছে, যাই হোক আরো অনেক জায়গাতে আসছে, এখানে তো সব লেখাও নেই। এখন আপনারা 36-এর কয়টি ভাজক এটা বের করে সবাই কমেন্টে জানাবেন। এবার সবার পারতে হবে, লাস্ট ফিনিশিং। হ্যাঁ, স্টুডেন্টরা কিন্তু খুব পাজি এখন, ছোট বাচ্চাদের পড়াইতে যাবেন, বলবে মেস বা স্যার এটা করে দেন, তখন কিন্তু না পারলে মান সম্মান শেষ। এই জন্য সবসময় বলা হয় গণিতের বেসিক হচ্ছে 6 থেকে 9 10 পর্যন্ত বইগুলো, এগুলো পড়লে ইনশাল্লাহ দেখবেন সব সময় আপনি ভালো করবেন। গণিতের মানে হতেই পারে আগে আমরা ভালো মতো পড়িনি বলে যে পড়বো না তা কিন্তু না, আপনি এখন পড়েন ভাই, এখন পড়লে সমস্যা কি, আস্তে আস্তে পড়েন, দেখবেন 2-3 মাস পরে আপনি ম্যাথে স্ট্রং হয়ে গেছেন। ঠিক আছে? আচ্ছা, 36-এর কতটি ভাজক আছে? তাহলে 36 শর্টকাটে করাবো। জোড় সংখ্যা যেহেতু 2 দিয়ে কাটেন,
18 দুগুণে 36, আবারও জোর 3 3। তাহলে ভাজক দেখেন 2 আছে কয়টা, 2টা লিখবেন 3, 3 আছে কয়টা, 2টা লিখবেন 3, তাহলে 3 3 আর 9টি। এটা কিন্তু টি, এটা কিন্তু এই 3 সম্পর্ক নাই, 3 2টা আছে এর জন্য একটা বেশি নিচ্ছি, অর্থাৎ সঠিক উত্তর 9টি। সবাইকে এখন পারতে হবে, সবাইকে পারতে হবে, সবাইকে পারতে হবে ভাই। যদি বুঝেন, আচ্ছা আসলে ক্লাস তো থাকবেই, আপনি একটা ক্লাস করবেন, বাকিটা দরকার হলে পরে করবেন আবার রেকর্ড, সব পেজে তো ক্লাস হয় আসলে এই সময়। যাই হোক, একটু খেয়াল করে দেখি, আমরা কিন্তু ভাজক সংখ্যা ডান। তাহলে এরকম 3 থেকে 4টা প্রশ্ন দেখবেন বিগত বছরে বিভিন্ন চাকরির পরীক্ষা আসছে, আপনি একবার শিখে নিলে আপনার আর এইখানে কোনো সমস্যা হবে না। জাস্ট আপনি প্রশ্ন ব্যাংকটা ধরবেন, দেখবেন যে 3-4টা প্রশ্ন আছে যেগুলো বারবার পরীক্ষা আসছে, একবার শিখে নিলে আপনার আর কোনো টেনশন নেই। তাহলে একটু কষ্ট করে একটু লেখেন যে ভাজক ডান, ভাজকটা আমি শিখে ফেলেছি, ভাজক ডান। এই যে 72, 36, 1008, 1024, 512 এগুলা বারবার পরীক্ষা আসছে, মানে এগুলা থেকে প্রশ্ন আসছে যে 36-এর ভাজক কয়টি, 72-এর ভাজক কয়টি, 144-এর ভাজক কয়টি, 1008-এর ভাজক কয়টি, 1024-এর ভাজক কয়টি, 512-এর ভাজক কয়টি, এগুলো বেশি আসছে পরীক্ষায়। এগুলো একটু খাতায় নোট করবেন যে প্রত্যেকটার, যেমন এটা দেখলাম 9টা, এটা দেখলাম কয়টা 12টা, বাকিগুলা বের করে একবার মনে রাখবেন, দেখবেন যে পরীক্ষা অটো কমন পড়ে গেছে। হ্যাঁ, অনুশীলনের অভাবে কঠিন, ভেরি গুড। হ্যাঁ আচ্ছা ঠিক আছে শাবনুর আপু, আপনি রেকর্ড দেখে নিন। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাব, আমাদের ভাজক পড়া হয়ে গেল। আচ্ছা, এখন আমরা একটু মৌলিক সংখ্যা দিয়ে শুরু করব। তার আগে এই প্রশ্নটা আপনাদের চর্চার জন্য দিয়েছি, সবাই একটু দেখেন, আমি এরপরে মৌলিক সংখ্যা নিয়ে কথাবার্তা বলবো। দেখি এই প্রশ্নের উত্তরটা কে কে দিতে পারেন, চেষ্টা করেন সবাই। আচ্ছা, ভাজা পোড়া শেষ না, এটা তো ভাজা পোড়া না ভাই, ভাজক। আচ্ছা সুজন ভাই, এই তো সুজন ভাই, এই প্রশ্নের উত্তরটা দেন দ্রুত। আচ্ছা 47। দেখেন এখানে আছে 91, মনে রাখবেন 91-কে 7 দিয়ে ভাগ করা যায়। আচ্ছা, এরপর আছে 143, 47 এবং 87। 87-কে আপনি 3 দিয়ে ভাগ করতে পারবেন, এই যে 8 আর 7 যোগফল কত হয় 15, 15-কে যেহেতু 3 দিয়ে ভাগ করা যায়, 87-কেও 3 দিয়ে ভাগ করা যাবে। আচ্ছা, 143-কে আমরা দেখি কত দিয়ে ভাগ করা যায়। 143-কে আপনি 11 দিয়ে ভাগ করতে পারবেন, 11 একে 11, 33, 3 13, 33। বারবার বলি ভাই, নামতা পড়তে হবে, নামতা পড়লে এগুলো পানি পানি, একদম সহজ লাগবে, নামতা না পড়লেই কঠিন। সঠিক উত্তর 47। আচ্ছা, এবার আসেন, শুধু এগুলো পারলে হবে, মৌলিক সংখ্যাটা কি সেটা আগে আমাদের বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে মৌলিক সংখ্যা সম্পর্কে আমার স্বচ্ছ ধারণা থাকতে হবে, কারণ মৌলিক থেকে এই প্রাইম নাম্বার থেকে পরীক্ষায় প্রশ্ন থাকবেই, থাকবেই, ঠিক আছে? আচ্ছা, এটা আমি আসবো আবার, আপনারা টেনশন করবেন না, এগুলা অনেকখানি আছে সামনে। আসেন এবার। আচ্ছা, এইখানে কিছু কথাবার্তা আছে, একটু পড়ে নেন। দেখেন তো কি বলছে। বলছে মৌলিক সংখ্যা যে সংখ্যাকে 1 এবং সে সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ 1 থেকে বড় যেসব সংখ্যার 1 ওই সংখ্যা ছাড়া অপর কোনো গুণনীয়ক থাকে না, তাই হলো মৌলিক সংখ্যা। যেমন 2 5 7 11 এরকম। তাহলে দুইটা কথা, এখানে 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে না, অন্য যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে, মানে ভাগ। দেখবেন এখানে আরেকটা কথা, সাপোজ আমি যদি 7 নেই, 7 দিয়ে যদি আমি খেয়াল করি, 7 দিয়ে যদি খেয়াল করি, দেখেন 7কে কিন্তু আমরা যদি উৎপাদক বিশ্লেষণ করি 1 পাই, আবার 7 পাই, অন্য কোনো সংখ্যা পাই না। অর্থাৎ মৌলিক সংখ্যা হচ্ছে এরকম কিছু সংখ্যা যেগুলোকে ভাঙলে 1 এবং ওই সংখ্যা ছাড়া কিছুই পাওয়া যায় না, যদি পাওয়া যায় তাহলে সেটা মৌলিক না।
এবং মৌলিক সংখ্যা হবে 2 থেকে। 1 এবং 0 মৌলিক হবে না, কারণ 0 এবং 1কে ভাঙলে আমরা একাধিক উৎপাদক পাই না, ওই 0কে ভাঙলে তো কিছুই পাই না, আর 1কে ভাঙলে তো একই পাই, কিন্তু কমপক্ষে 2টা উৎপাদক লাগবে, 1 এবং ওই সংখ্যা, তাহলে সেটা মৌলিক হবে। ওকে, আচ্ছা আমরা পরের অংশে চলে যাব। এইটাতে ইন্টারেস্টিং জিনিস আছে। হ্যাঁ, এই চার্টটা একটু ভালো করে দেখেন। এখন আপনারা আমাকে একটু বলেন ভাই, এই যে এখানে 1 থেকে 500 পর্যন্ত মৌলিক সংখ্যা আমি লিখে রাখছি, আপনারা কত পর্যন্ত পারেন? অনেস্টলি বলেন সবাই, অনেস্টলি সবাই অনেস্টলি বলবেন, এইখান থেকে আপনি কত পর্যন্ত পারেন? সবাই সবাই অনেস্টলি বলবেন। হ্যাঁ, সবাই সত্যিকার অর্থে বলেন কত পর্যন্ত পারেন, কত পর্যন্ত পারেন। দেখেন 1 থেকে 100 পর্যন্ত 25টা মৌলিক সংখ্যা আছে, এই সবগুলা যোগ করলে 1060 হবে, এটা মনে রাখবেন, পরীক্ষা আসে। আর 1 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 46, এটা মাস্ট। এইটা আপনার মানে কি বলে, এটা আপনার কি বলতে পারি, এটা ফুসফুস, মনে রাখেন। অর্থাৎ এটা আপনার পারা লাগবেই ম্যাথ পারতে হলে। আর পরের গুলাও দেখেন 201 থেকে 500 পর্যন্ত, বিশেষ করে দেখেন এই যে 101 থেকে 109, এখানে দেখেন 4টা। আবার এই যে শেষে দেখেন 191 দিনে, এখানেও 4টা আছে। আবার একটা দেখেন এই যে 113 পর 127, লং একটা ডিস্টেন্স আছে, এটা পরীক্ষা আসে। আবার অনেক পরীক্ষায় এই যে 199 পরে মৌলিক সংখ্যাটি কত, এইটাও অনেকবার পরীক্ষা আসে। সবাই একটু দেখেন। না, 1 থেকে 100 পারলে হবে না। 1 থেকে 100 অনেক সময় আমরা কি বলি, এরকম একটা মোবাইল নাম্বার দিয়ে মনে রাখার কথা অনেক বইতে লেখা, যদি এগুলো তো মানে পারফেক্ট না, তারপরে যেহেতু দেওয়া আছে আমরা একটু শিখে নেই। 2244322321, অর্থাৎ দেখেন এই 1 থেকে 10 পর্যন্ত। আচ্ছা, এটা এইভাবে নিচের দিকে লিখি, 2244322321। 1 থেকে 10 পর্যন্ত দেখেন 4টা, তাহলে 2 3 5 7। আচ্ছা, ও 4422, সরি ভুল হয়েছে, 4422 উল্টা হয়ে গেছে। এগুলো দিয়ে আসলে অত বেশি এফেক্টিভ না, তারপরে যেহেতু অনেক বইতে মানে অনেক জায়গায় পড়ানো হয়, এই জন্য আপনাদের একটু দেখাই দিচ্ছি আমি। আচ্ছা, তাহলে 1 থেকে 10 পর্যন্ত 4টা পেলাম, তাহলে 11 থেকে 20 পর্যন্ত দেখেন 11 13, 15 হবে না, 17 19, তারপরে আছে 23 29 31 37, আর এখানে হবে 3। আচ্ছা, এটা আবার লিখি আমি, 3 2 2, দেখেন 3 2 1, এইভাবে মনে রাখতে পারেন। এখানে আছে 41 41 43 47। আচ্ছা, তাহলে এখানে 2টা, তাহলে এখানে হবে 53। 51 হবে না, 51 3 দিয়ে ভাগ করা যায়। 57 হবে না, 3 দিয়ে ভাগ করা যায়। আচ্ছা, এরপর হচ্ছে 63 67, তাহলে 70 থেকে 80 পর্যন্ত আছে কয়টা? 3টা, 71 73 77 হবে না, 79। আর এখানে 81 কিন্তু হবে না ভাই, 87ও হবে না, 83 আর 89, আর লাস্ট হচ্ছে 97। 91 মৌলিক সংখ্যা না, ওইটাকেও 7 দিয়ে ভাগ করা যায়। আচ্ছা, একবার একটু দেখেন, সবাই একবার দেখেন। হ্যাঁ, ফোন নাম্বারটা একটু ভুল হয়ে গিয়েছিল, পরে কারেকশন করে দিয়েছি ভাই। জাস্ট সহজ অর্থে মনে রাখতে, এখানে যে কথাবার্তাগুলো আছে এগুলো জানলেই হবে। অনেক সময় অনেকে বলে ভাই মৌলিক সংখ্যার কোনো শর্টকাট আছে, না ভাই, শর্টকাট এটা আপনি মনে রাখতে পারবেন না, আপনাকে মেমোরাইজ করতে, আজ হোক কাল হোক আপনাকে শিখতে হবে। কারণ মৌলিক সংখ্যা না শিখলে আপনি ভাগ করতে পারবেন না, আপনি কাটাকাটি করতে পারবেন না, এই জন্য মাস্ট পড়তে হবে। ও 63 না, সরি 63 হবে না, এখানে ভুল লিখে ফেলছি, 61 হবে। ওই তাড়াহুড়া করে লিখেছি তো। আচ্ছা, এটা ঠিক করে দেই, এখানে 61 হবে, রাইট। থ্যাংক ইউ ভাই, আব্দুল্লাল মামুন ভাই, ধন্যবাদ ভাই। বাহ, অনেকেই আমার আগে উত্তর দিয়েছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা সঠিক উত্তর দিয়েছেন। ভেরি গুড, ভেরি গুড। অর্থাৎ মোটামুটি আমাদের এই 500 মৌলিক সংখ্যাই যে শিখতে হবে তা না ভাই, এখানে 95টা আছে সর্বমোট। হ্যাঁ, 95টা আছে, সবই যে পারতে হবে না, আপনি চেষ্টা করবেন যতটুকু পারেন, যতটুকু পারেন। মিনিমাম 200 পর্যন্ত বলেছি, বেশি শিখলেও কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, তাহলে এইখান থেকে আমি সামনে আগাতে চাই। আপনাদের এখন আরেকবার একটু দেখেন, এখান থেকে একটা পরীক্ষা নেব, এখন একটা পরীক্ষা হবে, এখন একটা পরীক্ষা হবে।
ওকে, সব ঠিক আছে এখন? ঠিক আছে কিনা একটু বলেন, এখান থেকে পরীক্ষা নিব এখন। ওকে, এবার আমি কয়েকটা প্রশ্ন দিব, সবাই উত্তর করার চেষ্টা করবেন। এই যে নেন, হ্যাঁ আমি সরে যাচ্ছি, সবাই এই 4টা প্রশ্নের উত্তর দিবেন, সঠিক দিবেন, ভুল দেওয়ার চেষ্টা করবেন না, ভুল দিলে পানিশমেন্ট আছে। সবাই উত্তর করবেন সঠিক। হ্যাঁ দ্রুত উত্তর করেন সবাই। হ্যাঁ আমি অপেক্ষায় আছি আপনাদেরকে উত্তর দেখার জন্য, সবাই চেষ্টা করেন, সবাই চেষ্টা করেন। সবাই চেষ্টা করেন, ভুল করলেই কিন্তু পানিশমেন্ট। 0 এবং 1 মৌলিক সংখ্যা না, এটা মনে রাখবেন। কেউ ভুল করা যাবে না, ভুল করলে কিন্তু পানিশমেন্ট। সবাই চেষ্টা করেন। ভেরি গুড, অনেক উত্তর দিয়েছেন, সবগুলাই সবগুলাই ভাই, হ্যাঁ সবগুলাই উত্তর দেন। হ্যাঁ মিনি টেস্ট, 1 মিনিট সময়, সবাইকে উত্তর দিতে হবে ভাই। হ্যাঁ সবাইকে উত্তর দিতে হবে, চেষ্টা করেন। যাদের এই লেকচারের পিডিএফ লাগবে, ক্লাসটি অবশ্যই শেয়ার করে তার স্ক্রিনশট আমাদেরকে দিতে হবে, তাহলেই আমি দিব, কারণ আপনাদের একটু কষ্ট করে শেয়ারটা করতে হবে। অথবা 5 থেকে 6 জন বন্ধুকে মেনশন করেও যদি স্ক্রিনশট দিয়ে দেন, তাও আমরা এটা এই লেকচারের পিডিএফটা দিয়ে দিব। হ্যাঁ অনেকেই কিন্তু পেয়েছে। সবাই উত্তর করেন। আলহামদুলিল্লাহ, অনেকে উত্তর দিচ্ছেন, খুব ভালো লাগছে। সবাই আরেকটু মনোযোগ হয়ে পড়তে হবে ভাই। নীলাকাশ আরেকটু দেখেন। সাবিনা আপু, 201-কে 3 দিয়ে ভাগ করা যায়, দেখেন 201-কে 3 দিয়ে ভাগ করা যায়, এই জন্যই নামতা পারতে হয়। সানাউল্লাহ ভাই উত্তর করেছেন, ভেরি গুড। সবার হয়ে গেছে, উত্তর বলে দিব। আচ্ছা, রাজে আপু বলতেছে রেজাল্ট বলেন। আচ্ছা ঠিক আছে আপু, দেখেন 10 থেকে 60 পর্যন্ত যে সকল সংখ্যার মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয়, যেমন ধরেন 19, 29, 39 তো মৌলিক না, 49 মৌলিক না, তারপরে কি আছে তাহলে 59, এই কয়েকটাই মৌলিক আছে, সবগুলা যোগ করলে 107। মিলছে আপনাদের সাথে? আচ্ছা এরপরে তাহলে এটার উত্তর হচ্ছে 107। 2 নম্বর প্রশ্নে বলছে 60 এবং 80 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্র মৌলিক সংখ্যা অন্তর্গত পার্থক্য। তাহলে 80-র আগে মৌলিক আছে 79, 60-এর পর আছে কি 61, তাহলে পার্থক্য করলে কত হবে 18, তাহলে এটা সঠিক উত্তর 18। আচ্ছা 113-র পরে মৌলিক হচ্ছে 127, এই বাকিগুলো মৌলিক না। 117-কে 3 দিয়ে ভাগ করা যায়, এইটাকে 11 দিয়ে ভাগ করা যায়, এইটাকে 3 দিয়ে ভাগ করা যায়। আচ্ছা 191, 93, 97, 99 এর পরে মৌলিক সংখ্যা হচ্ছে 211, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে, এই জন্য একটু কষ্ট হলে এই মৌলিক সংখ্যাগুলো একটু শিখতে হয়, বাকিগুলো ভাগ করা যায়। এটাকে 3 দিয়ে, এটাকে 3 দিয়ে ভাগ করা যায়, দেখবেন যে ভাগ চলে যাচ্ছে, তাহলে সেগুলো তো মৌলিক হবে না, এই জন্য খুব সতর্কতার সাথে এগুলো পড়তে হবে। এটাকে 7 দিয়ে ভাগ করতে পারবেন। সবাই একটু দেখেন। আচ্ছা এবার আমাকে বলেন 4টা উত্তর হয়েছে কার কার?
আচ্ছা 117কে 13 দিয়ে, হ্যাঁ 117কে 3 দিয়েও যায় ভাই। ভেরি গুড, ভেরি গুড, অনেক সুন্দর উত্তর দিয়েছেন, সবাইকে ধন্যবাদ যারা উত্তর দিয়েছেন। বাকিরাও একটু চেষ্টা করেন। বাকিরাও একটু চেষ্টা করেন। আচ্ছা 4টা প্রশ্নই বুঝতে পেরেছেন সবাই? কারো বুঝতে সমস্যা আছে? বলেন, কারো বুঝতে সমস্যা থাকলে বলেন, আবার বুঝিয়ে দিব। এগুলা আপনাকে কি করতে হবে, অবশ্যই মুখস্থ রাখতে হবে। এগুলা যত বেশি মুখস্থ করবেন তত আপনার পরীক্ষায় দ্রুত উত্তর করতে পারবেন। এখানে ফাঁকিবাজি করা যাবে না ভাই, ফাঁকিবাজি করার সুযোগ নাই। কোনো শর্টকাট প্রযোজ্য না, যেগুলাতে শর্টকাট হয় আমরা অবশ্যই দিয়ে দিব সেটা। ওকে ডান, যাক কনগ্রাচুলেশন গোলাম রব্বানী ভাই, যাদের 4টা হয়েছে। প্রীতম সূত্রধর, আচ্ছা নাইমা ইসলাম, ভেরি গুড। আচ্ছা আনোয়ার ভাই, ইনশাল্লাহ পরবর্তীতে দেখবেন আপনার 4টাই হবে। এবার হয় নাই তাতে কি হয়েছে, মন খারাপ করার কিছু নেই। আজ হয়নি তো কাল হবে নাকি, শিখলেই পারবো। পরবর্তীতে আবার কোন একটা ক্লাসে তো আসবে এগুলা, তখন অবশ্যই যাতে উত্তর করতে পারেন সেভাবে নিজেকে গড়ে তুলতে হবে। আচ্ছা তাহলে মৌলিক সংখ্যা থেকে আমরা একটু প্র্যাকটিস করে নিলাম। এবার লাস্ট আরেকটা প্রশ্ন দিব, বলেন এই প্রশ্নের উত্তর করেন। এইখানে প্রশ্ন করেছে 2 ও 32-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? সবাই উত্তর করেন, 2 ও 32-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? আলহামদুলিল্লাহ, হ্যাঁ সুজন ভাই, আপনারা যতবার বলবেন ততবারই বুঝাবো, টেনশন নেই, আস্তে আস্তে বুঝাবো যাতে পারেন। আচ্ছা অনেক উত্তর দিচ্ছে, 10টি, চেষ্টা করেন সবাই। আচ্ছা 2 নাম্বারটা, আগেরটার কথা, ওইখানে দেখেন 60 এবং 80-র মধ্যবর্তী মৌলিক সংখ্যার কথা বলছে। তাহলে 60 আর 80-র মধ্যবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে 60-এর পরে দেখবেন আছে 61, আর 80-র আগে 7, এই দুইটার মধ্যে পার্থক্য লাগবে। হ্যাঁ ইনশাল্লাহ করাবো, যদিও আগে করিয়েছি, আবার করাবো। আচ্ছা এবার আসেন দ্রুত আমরা আগাই। 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31। তাহলে 2 ও 32-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে এই কয়েকটা। তবে এখানে একটা জিনিস মনে রাখবেন, যদি 2 থেকে 32 বলতো তাহলে এই 11টাই উত্তর হইতো। মনে রাখেন 2 থেকে 32 বললে, যেহেতু 2 ও 32-এর মধ্যে বলছে, তাহলে এগুলাকে বলা হয় ইনক্লুসিভ, অর্থাৎ এই 2 এর থেকে 32-এর মধ্যে, বিটুইন। তার মানে এই 2 কাউন্টিং হবে না, অর্থাৎ এই 2 কি হবে না, এই 2 আপনি হিসাবের মধ্যে নিতে পারবে না। তাহলে উত্তর হবে কয়টা? 10টা, উত্তর হবে 10টা। আমার প্রশ্ন বুঝতে পেরেছেন কিনা? 2 থেকে 32 পর্যন্ত বললে উত্তর হবে 11টি, 2 ও 32-এর মধ্যে বলছে, এই জন্য উত্তর হবে 10টি। ঠিক আছে, হ্যাঁ মধ্যে বললে বাদ দিতে হয়। এখন 32 বলতে পারেন যে স্যার 32 কেন বাদ দিলেন না, আসলে 32 তো মৌলিক না, ও এমনি বাদ। হ্যাঁ 2 বাদ যাবে এখান থেকে, রাইট। হ্যাঁ মাহিয়া মাহি, দেখেন আপনি 2 নেওয়া যাবে না, 2 ও 32-এর মধ্যে কথাটা বলছে। যেমন আমি যদি বলি ধরেন একটা জায়গায় ধরেন আপনি ধরেন একটা বেঞ্চে যদি আপনারা 5 জন বসেন, স্কুলে যখন বসতেন, তাহলে প্রথম আবার শেষের মধ্যে কয়জন, 3 জন হবে না, তখন কি বলতেন যে 4 জন বা 5 জন। মধ্যে বললে আমরা কিন্তু প্রথম আর শেষটা ধরি না। ওকে থ্যাংক ইউ, সবাই বুঝতে পেরেছি। পরের প্রশ্নে চলে যাই ভাই, তাহলে এটার উত্তর হবে 10টি। আচ্ছা আরেকটা প্রশ্ন দেখেন, ছোট্ট একটা প্রশ্ন, বলছে নিচের কোন ক্রমজোড়টি সহমৌলিক? নিচের কোন ক্রমজোড়টি সহমৌলিক? সহমৌলিক কি, দুইটা সংখ্যার মধ্যে কমন কোন উৎপাদক বা ভাজক আছে কিনা এটা দেখতে হবে। আচ্ছা যেমন দেখেন এই 4 এবং 6, এই দুইটাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। 6 এবং 9, এই দুইটাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। 9 এবং 12, এই দুইটাকেও আমরা 3 দিয়ে ভাগ করতে পারি।
আচ্ছা দেখেন তো 12 আর 17কে এমন কোন সংখ্যা আছে যেটা আমরা এই দুইটা কি ভাগ করতে পারি, এরকম কোন সংখ্যা আছে কিনা? নাই। তার মানে এইটাই হচ্ছে সহমৌলিক। আবারও বুঝাই দিব, নো টেনশন। আগে একবার একটু আপনারা দেখে নেন, আমি বলে দিলাম, আগে একটু দেখে নেন। গণিত আসলে চর্চার বিষয়। আপনি একটু কষ্ট করে ক্লাস করেন, দেখবেন যে এগুলাই আপনার মাথায় গেঁথে যাচ্ছে। ওই যে আমরা একটা জিনিস মনে রাখবেন, আমরা যে যে জিনিসটা আমরা মানে দেখা শোনা মানে একটা একটা ভিজুয়ালাইজ করে পড়ার চেষ্টা করি, সেগুলো আমাদের কিন্তু লং টাইম আমাদের মেমোরিতে থাকে। এই যে ক্লাসের যে পড়াগুলো দেখবেন, এগুলা অনেক দিন আপনার মেমোরিতে থাকে। আচ্ছা, তাহলে পরের প্রশ্নে যেতে পারি। সবাই কি বুঝতে পেরেছে এখানে কোনো প্রশ্ন আছে? অর্থাৎ যখন এই ধরনের সহমৌলিক বলবে, সাপোজ ধরেন আমি যদি বলতে পারি 13 আর এদিকে বললাম 23, এটাও কিন্তু সহমৌলিক। কিন্তু আমি যদি বলি ধরেন এখানে সাপোজ 13 না, ধরেন আমি যদি বলতাম 14 আর এখানে বলতাম 26, তাহলে এটা কিন্তু সহমৌলিক না, কারণ এই দুইটাকে 2 দিয়ে ভাগ করা যায়। এই জিনিসটা খেয়াল করতে হবে যে সেম একটা সংখ্যা দিয়ে দুইটাকে ভাগ করা, তাহলে যদি করা না যায় তাহলে তারা সহমৌলিক হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, পারবেন, সবাই পারবেন, নো টেনশন। পরের প্রশ্নে যাচ্ছি। এই প্রশ্নটা একটা মুখস্থ প্রশ্ন, এখান থেকে আমরা মূলত অমূলত পড়া শুরু করব। দেখেন বলা হচ্ছে যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তাহলে রুট ওভার পি কি হবে? সবাই উত্তর করেন। রুট ওভার পি এইটার নাম কি? স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা, এবং কেন সেটা একটু কমেন্টে জানান। হ্যাঁ, সবাই একটু বলেন। দ্রুত হ্যাঁ রেসপন্স করেন সবাই। ভেরি গুড, দেখছেন সবাই জিনিয়াস। মনে রাখেন, মুখস্থ রাখেন, মৌলিক সংখ্যার বর্গমূল সবসময় অমূলদ সংখ্যা। আরহাম আরহাম ভাই একটু দেখেন, মৌলিক সংখ্যার বর্গমূল সব সময় অমূলদ সংখ্যা। কারণ এরকম পড়ছেন না ছোটকালে, রুট ওভার 2 অমূলদ। কেন? কারণ এটাকে ভাগ করা যায় না, মানে বর্গমূল করা যায় না, ভাগ তো করা যায় না, বর্গমূল করা যায় না। তারপর রুট ওভার 3 এর মান কত? 1.732, অর্থাৎ এরপরে অসীম অনাবৃত সংখ্যা। রুট ওভার 5 মান কত? 2.236, এরপরে অসীম অনাবৃত সংখ্যা। এই মানগুলা মনে রাখতে হবে, এগুলো অমূলদ সংখ্যা, সবগুলাই কি অমূলদ সংখ্যা। ঠিক আছে, সবগুলাই অমূলদ সংখ্যা, কারণ এরপরে দশমিক মান অসীম অনাবৃত, যার কোনো শেষ নাই। কিন্তু আমি যদি বলি রুট ওভার 4, এটা তো মৌলিক না, কিন্তু এটা বর্গমূল করলে 2, তাহলে এটা হচ্ছে মূলদ। যদি বর্গমূল করা যায় তাহলে মূলদ, বর্গমূল করা না গেলে সেটা হচ্ছে অমূলদ। এই জন্য মনে রাখবেন, মূলদ অমূলদ করার ক্ষেত্রে যদি কখনো মৌলিক সংখ্যা থাকে সেটা সবসময় কি হবে? অমূলদ সংখ্যা হবে। হ্যাঁ, মৌলিক সংখ্যার বর্গমূল সবসময় কি হবে ভাই? অমূলদ হবে। মৌলিক সংখ্যার বর্গমূল সবসময় অমূলদ হবে, সবসময় অমূলদ হবে। ঠিক আছে, কখনোই ভুল করবেন না, এটা এটা ভুল করবেন না। আচ্ছা, এবার আমরা একটু শিখবো মূলদ অমূলদ। ঠিক আছে, আচ্ছা প্রথম কথা দেখেন, মূলদ কোনটা? মনে রাখবেন, সব পূর্ণ সংখ্যা মূলদ।
সব ভগ্নাংশ মূলদ, শূন্য মূলদ, ঠিক আছে, শূন্য কি মূলদ। তাহলে অমূলদ কোনটা? বর্গমূল চিহ্ন আছে অথবা ঘনমূল চিহ্ন আছে, কিন্তু বর্গমূল করা যাচ্ছে না। জাস্ট আমি একটা কথা লিখি, দশমিকের পর অসীম অনাবৃত যদি হয়, অসীম অনাবৃত, এখন আবৃত হইলে কি হবে? মূলদ। আবৃত কোনগুলা? আবৃত হচ্ছে পৌনঃপুনিক যেগুলা সেগুলাকে বলে আবৃত। অনাবৃত হইলে সেটা কি হবে? অমূলদ। এছাড়া মনে রাখবেন, বর্গমূল চিহ্ন আছে কিন্তু বর্গমূল করা যায় না, সেটা অমূলদ। বা ঘনমূল করা যায় না, সেটাও অমূলদ। মূল কথা, এই বর্গমূল বা ঘনমূল যাই হোক, এটা থাকলে যদি না ক্যালকুলেশন না করতে পারেন তাহলে সেটাই হবে কি? সেটাই হবে অমূলদ সংখ্যা। আর সকল পূর্ণ সংখ্যা যেমন 2, 3, 4, 5 মূলদ। ভগ্নাংশ যে কোনো প্রকারের ভগ্নাংশ, এই যে যদি বলি হাফ, যদি বলি 0.5 মূলদ, শূন্য, এটা কি মনে রাখবেন? মূলদ। আচ্ছা, আবৃত হইলে পৌনঃপুনিক হইলে এরকম বলে না, পৌনঃপুনিক 0.3 এর উপরে ফোঁটা, 1.2 এর উপরে ফোঁটা, 1.23 এর উপরে ফোঁটা, এই ফোঁটা থাকলে সেটাও কি ভাই? সেটাও কিন্তু মূলদ। হ্যাঁ, কারণ আবৃত বলতে বোঝায় আসলে, দেখেন ধরেন 0.3333, এই প্রত্যেকটার উপরে 33, খেয়াল করেন, সেটা কিন্তু মূলদ হবে। কিন্তু 0.3126 এরকম ভিন্ন ভিন্ন আছে, তাহলে সেটা হবে কি? অমূলদ। আচ্ছা, এখানে কোনো প্রশ্ন আছে কিনা আমাকে বলেন। হ্যাঁ, একটু ঠান্ডা মাথায় দেখেন, আমি এখানে 30 সেকেন্ড একটা ব্রেক দিচ্ছি, একটু খেয়াল করেন কি লিখছি। এখানে অনেক ইম্পর্টেন্ট কথা লিখে ফেলেছি ভাই, সারা জীবন মনে রাখতে হবে, এখান থেকে প্রশ্ন আসবে। হ্যাঁ, এখান থেকে প্রশ্ন আসবে, ফাঁকি দেওয়ার সুযোগ নাই ভাই, একটু কষ্ট হলেও পড়তে হবে, প্র্যাকটিস করবো। জি, এখনই অনুশীলনী ক্লাসগুলো কিন্তু একদম পেইড ব্যাচের মতো করে নিচ্ছি, যাতে আপনারা খুব সহজেই শিখতে পারেন। আচ্ছা, এখানে কোনো প্রশ্ন আছে আপনাদের? এখানে কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? তাহলে প্র্যাকটিসে চলে যাব। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সিম্পল কথাবার্তা বলছি, এর মধ্যেই কাজ শেষ। একবারে ইজি কথা, যদি বর্গমূল করতে পারেন তাইলেই মূলদ, না করতে পারলে অমূলদ। এই কথাটা মূল কথা। এর বাইরে যেসব কথাবার্তা বলছে সে থিওরিটিক্যাল কথাবার্তা। এখানে অনেক জায়গায় বলে যে পি কিউ